আমরা এখন মুম্বাই আছি। মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে, মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া আছে। আর এই পাশে হচ্ছে তাজ হোটেল। এটা কিন্তু তাজ হোটেল। এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, পাশাপাশি এটা হচ্ছে তাজ হোটেল। 1921 সালে সম্ভবত আগে একটা রিভিউ দেওয়া আছে, ডেটটা আর মনে নাই। এখন মুম্বাই আসছি ট্রিটমেন্ট করতে, অর্থাৎ যারা রুগী তাদের। আমাদের সাথে যদি রুগী এসেছে, আমাদের আগে এসেছিল এবং আরো কয়েকজন আছে। আর আমরা আসছি হাসপাতালগুলোর সাথে একটা কন্ট্রাকচুয়াল চুক্তি করতে। যেটা চুক্তিটা হচ্ছে, আমি ভেঙে বলি, অনেকে তো অনেক কিছু বলছেন। আমরা শুরু করি আর না করি, এটা বহু বছর আগে থেকে চলে আসছে যে ভারতে রুগীদের একটা মানে সেবামূলক কাজ বলতে পারেন, যে রুগীদের ভারতে নিয়ে আসা। যেমন আমাদের লিভার ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি ট্রান্সপ্ল্যান্টের কিছু রুগী আছে মেজর প্রবলেম, বাংলাদেশে তারা সেগুলো মানে সেভাবে ট্রিটমেন্ট পায় না, অথবা হার্টের কিছু বিষয় থাকে, বাংলাদেশে রিস্ক নেয় না। এখানে রিস্ক নেওয়ার মতো পর্যাপ্ত যন্ত্রপাতি বলেন বা তাদের অন্যান্য যা আছে সবকিছু কিন্তু তারা এখানে স্বয়ংসম্পূর্ণ। এখানে ট্রিটমেন্ট করলে খরচ কম হচ্ছে। এখানে ট্রিটমেন্ট করলে আমি কি বলবো, যে এখানে খরচ কম বলেন বা যাই বলেন, আপনার এখানে কিন্তু প্রপার ট্রিটমেন্টটা আপনারা পাবেন। প্রপার ট্রিটমেন্টের জন্য আপনাদের কিন্তু লোক মানে আপনাদেরকে লোকজন এখানে নিয়ে আসে, আপনার যারা রুগী। এখন এখানে আসলে ভাষাগত কিছু প্রবলেম থাকে, থাকার প্রবলেম থাকে, ট্রান্সপোর্টের প্রবলেম থাকে, হাসপাতালে কোন হাসপাতাল কেমন রোগের জন্য ভালো, কোন রোগের জন্য কোন হাসপাতাল ভালো, কোন হাসপাতালে একটু কম খরচে করা যাবে, এগুলো কিন্তু লোকজন জানে না। এগুলো কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি এবং দিব। তার জন্য আগেও দিতাম, এখন চুক্তি করেছি। এখানে আরো একটা বড় বিষয় হচ্ছে, আপনাদের ধরেন আপনি যে হাসপাতালে আসলেন, ওই হাসপাতালে আপনার 20 লাখ খরচ হলো, আর একই মানের ট্রিটমেন্ট আপনারা অন্য হাসপাতালে 16 লাখ টাকা পাবেন। সেটা আপনাদের না জানার কারণে কিন্তু আপনারা এই সুবিধাটা নিতে পারেননি। আমরা কিন্তু সেই সাপোর্টগুলো দিচ্ছি। আপনাদের কম্পেয়ার চান, কোন হাসপাতালে খরচ কম সেটা চান, সব তথ্য কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারছি। এটা মাথায় রাখবেন। সব ধরনের তথ্য আপনাদেরকে দিচ্ছি, দিয়ে ভিসার প্রসেসিং করে, আবেদনের সহযোগিতা করে। অনেকের ভিসা হয় না, সেগুলো কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি। অর্থাৎ হাসপাতাল থেকে ফোন দিয়ে তারপর যখন ভিসা হয়, সেটা কিন্তু কনফার্ম আমরা করে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু আমরা ঢাকায় বসে করছি। এখন যদি হাসপাতালের সাথে কোনো চুক্তি না থাকে, কন্ট্রাক্ট না থাকে, তাহলে আরেকটা সুবিধা আছে। যেমন আপনি আসলেন 20 লাখ খরচ হলো, সেটা 16 লাখে আমরা করে দিলাম ওখানে একটা। আর 16 লাখ দিয়ে আপনি জানেন না, সেটা জানাই দিলাম। জানানোর পর আপনি গেলেন ওই হাসপাতালে, 16 লাখ খরচ হলো, সেটা থেকেও আপনাদেরকে আরো 5 থেকে 10% কমানোর আমরা সিস্টেম করে দেবো। 16 লাখ যদি 5% কমান, আমার 16 প্রায় 8,000 টাকা কমে যাবে। বিষয়টা বুঝেন। 8,000, 5%, সরি, 80,000, 80,000 টাকা কমে যাবে। 16 টাকা 80,000 টাকা করলে আপনার ট্রান্সপোর্ট বা হোটেল আবিজাবি যেগুলো খরচ আছে, সেগুলো কিন্তু এটা দিয়ে হয়ে যাচ্ছে। আপনার আসলে সেম খরচই হবে, কিন্তু আমরা আসলে সেটা আপনার এই 80,000 টাকা বা 1 লাখ টাকা বা 5% 1 লাখ বা 1.5 লাখ আমরা চেষ্টা করবো। এখন আমাদের লাভ কি? আমরা কিন্তু অনেকগুলো লাভ আমাদের। কেউ বাপের সম্পত্তি বিক্রি করে ব্যবসা করে না। যেমন ধরেন আপনারা ভিসা করতেছেন আমাদের মাধ্যমে, সেখানে আমরা 500-1,000 টাকা আমরা পাচ্ছি। 3 জন হলে 4 জন হলে আমরা সেটা, যদি 4 জনের 4,000 টাকা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে আপনারা ম্যাক্সিমাম লোকে আমাদের কাছ থেকে টিকিট নিচ্ছে, টিকিটের কিন্তু আমরা একটা সার্ভিস চার্জ পাচ্ছি। এখন আপনারা অনেকেই আছে যে রোগী আছে, বাট যে সাথে যাবে সে এত কিছু চিনে না। আমরা কিন্তু ওইরকম সাপোর্টও আমরা শুরু করেছি, যে আমাদের নিজস্ব লোক এসে আপনাদেরকে একবারে হাসপাতালে দিয়ে, আপনার হাসপাতাল থেকে আপনাদেরকে একটা করবে, কি বলে, যে এয়ারপোর্ট থেকে গাড়ি আপনাদের হোটেল পর্যন্ত দিয়ে যাবে। যে হোটেলে উঠবেন, ওই হোটেলতে আবার ফেরার দিন সেম এয়ারপোর্ট বা রেল স্টেশন যেখানে আছে সেটা করে দিব। এরপর যদি আপনারা কলকাতা বাসে আসতে চান, কলকাতা হয়ে আসতে চান, সেই ট্রেনের টিকিটও কেটে দিচ্ছি। প্লাস আপনারা বর্ডারে আসবেন, কোন বর্ডার দিয়ে আসবেন, দুই পাশে আমাদের লোকজন আছে, আপনাদেরকে হেল্প করবে। এই যে বাটপারদের পাল্লায় পড়েন, সেটা পড়তে হবে না। সেটা আসবেন কলকাতা মার্কুইজ স্ট্রিটে এসে আপনারা খুঁজছেন যে ভালো হোটেল। অনেকে আছে মাইন্ড করবেন না, অনেকে হিন্দু সম্প্রদায়ের যারা আছে মাইন্ড করেন না, অনেকেই আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেক লোকজন আছে, তারা মুসলিম হোটেল খুঁজে, অনেকে জানে না। আমরা কিন্তু সেটাও বলে দিচ্ছি, এটা হিন্দু হোটেল, মুসলিম হোটেল, আপনারা যেতে পারেন। যারা হিন্দু সম্প্রদায়ের তারা হিন্দু হোটেলে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরকম কিছু বিষয় থাকে, যেমন খাবার দাবার, তারা এই মার্কেট কোন হোটেলে খাবে, সেটা কিন্তু তারা একটু যাচাই করে। আমরা কিন্তু সেটা বলে দিচ্ছি। আপনারা গাড়ি থেকে নামবেন, যদি ডাইরেক্ট গাড়ি আসতে চান, ডাইরেক্ট গাড়ির আমরা ব্যবস্থা করে দেবো। যদি ভাড়া আপনার 2200 হয়, আমরা অন্তত 100 টাকা হলে কমিয়ে আপনাদেরকে টিকিট করে দিব। মানে যা আছে
কিন্তু আমরা আসলে ওয়ান স্টপ সার্ভিস দেবো। 100 টাকা কমিয়ে হলেও আপনাদেরকে এই ব্যবস্থাটা করে দিব। মানে ইনভাইটেশন আনা, আপনার ভিসা হওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেই প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে দেওয়া, হাসপাতাল থেকে ফোন দিয়ে ভিসা কনফার্মের জন্য ফোন দেওয়ানো বা মেইল করানো, সেটা করা, টিকিট কেটে দেওয়া, অথবা টিকিট আপনারা কাটতে চান, কাটের কোনো অসুবিধা, আপনাদের হেল্প নিতে চান, সেই হেল্প নিয়ে দিয়ে দেবো। কারণ 5টা কাজের মধ্যে 2টা কাজ আমাদের কাছ থেকে নিতে পারেন, 2টি তো আমাদের প্রফিট হলো। 5টা কাজ নিতে হবে তেমনটা না, কিন্তু আমরা যদি 2টো কাজও না দিই, যদি ফ্রি সার্ভিস দিতে হয় সেটা তো আমরা করতে পারবো না, এত বড় অফিস নিয়ে তো বসে থাকতে পারবো না। সেটা আসছেন আপনাদেরকে কলকাতা এয়ারপোর্টে আসেন বা ট্রেন স্টেশন, সেটা আমাদের যে হোটেলে আপনাদেরকে থাকতে বলবো ওরাই গুছিয়ে দিবে। স্টেশনে গিয়ে নামলেন, ট্রেনে উঠলেন, ট্রেনে উঠে গিয়ে আপনারা এই যেখানে নামছেন, মুম্বাই আসলেন, মুম্বাই CSMT যে রেল স্টেশন আছে, এখান থেকে নেমে আপনারা যে হোটেলে যাবেন সেটা আমাদেরকে বলে দিবেন, অমুক হোটেল নিয়েছে। যদি হোটেল নিতে চান সেটা আমরা অ্যারেঞ্জ করে দেবো। এটা কিন্তু সব গুছিয়ে ফেলেছি, যে হোটেল দেয় না সেই ভয় পাওয়ার কিছু নেই, আমরা সেগুলো গুছিয়ে দিব। হোটেলে আসবেন, হোটেল থেকে হাসপাতালে যাবেন সেটা আমরা গুছিয়ে দিব। ট্রিটমেন্ট শেষ করবেন এবং ট্রিটমেন্ট খরচ করতে যে আপনারা জানবেন, আপনারা যাচাই করবেন কতটা খরচ হলো, এরপর বলবেন যে আমাদের এত টাকা খরচ হচ্ছে, সেখান থেকে আমরা 5 থেকে 10% কমিয়ে দেবো। এখন বলবেন যে আমাদের লাভ কি? আমরা হাসপাতালে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ, আমরা রোগী এনে দিচ্ছি এই হাসপাতালে, সেই হিসেবে আমাদেরকে একটা কমিশন দিবে, যেটা আপনাকে দালাল বলেন, দালালি দিবে। সেই কমিশনটা আপনার ধরেন যে 5 থেকে 10% হয়, বা অনেক সময় 15% হয়। যদি 10% আপনাদের 5 বা 6% দিয়ে, বাকিটা আমাদের থাকবে, বা 7% দিব, আপনার ছাড় দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা সিঙ্গেল আসতে পারবেন না। এখন এটা যদি আপনারা সিঙ্গেল এসে না পান, তাহলে হাসপাতাল কি ওটা দেয় না? হাসপাতাল 100% দেয়। কারা দেয়? আমি আপনাকে ভেঙে বলি। আমরা যখন বাংলাদেশ থেকে কোনো মাধ্যমে দেই, তাহলে আমরা বাংলাদেশের পাচ্ছি। যদি আপনারা সরাসরি চলে আসেন, তাহলে ইন্ডিয়ার কোনো এজেন্সি সেই সুবিধাটা পায়। ইন্ডিয়ার যে সুবিধা পেলে কিন্তু আমাদের বাংলাদেশিদের কোনো কাজে লাগলো না। নিশ্চয়ই আপনারা সেটা চাবেন না। আর যদি ঈর্ষাকাতর হন আপনারা যারা আছেন, শুধু যে সে আমার মতো কেন প্রফিট করবে, তাহলে তো কিছু বলার নাই। এরকম কিছু সমাজে থাকে, বিশেষ করে আমাদের মুসলিম সমাজে এরকম প্রচুর লোকজন আছে, মুখে বলে একটা, অন্তরে আরেকটা। এরকম যদি থাকেন তাহলে আলাদা হিসাব, ডিফারেন্ট হিসাব। এরকম লোক আমাদের সার্ভিস নিতে আসেও না। তারা শুধু বিভিন্ন কথা বলে, মানে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন নেগেটিভ কমেন্টস করে। ওদের কাজ হচ্ছে এটা। দেখবেন যে কমেন্টসগুলো করে এই মানুষগুলো। এখন এই সুবিধাগুলো নিতে গেলে অবশ্যই আমরা একটা সুবিধা, আপনাদের থেকে আমাদের সুবিধা নিতে হবে। এই সুবিধা হচ্ছে এটাই, A to Z বলে দিলাম। এরপর যে কারো প্রবলেম থাকে, আমি তো বললাম, দালাল বলেন বা খাচ্ছি সে যাই বলেন, আমরা তো খাচ্ছি, আমরা তো পকেট থেকে টাকা খরচ করে ফ্রি সার্ভিস দিতে পারবো না। আপনারা যে হাসপাতালে ডাক্তার দেখাতে পারবেন, ডাক্তারের তো আপনারা হিন্দুরা ভগবান মানেন, আর মুসলিমরা আল্লাহর সমপর্যায়ে নিয়ে যান। কোনো সুস্থ হলে তারা কি আপনাদেরকে ফ্রি সার্ভিস দেয়? কোথাও আছে হাসপাতালকে ফ্রি সার্ভিস দেয়? আপনি যখন বিমানে যান, তারা কি ফ্রি সার্ভিস দেয়? আমাদের যে মসজিদের ইমাম যারা আছে, নামাজ পড়ায় আমাদেরকে, আমরা যাদের পিছনে নামাজ পড়ি, তারা কি ফ্রি সার্ভিস দেয়? তারা তো বেহেশতে নিয়ে যাবে এরকম একটা রাস্তা তৈরি করে দেয়, আমরা সেভাবেই তাদের পিছনে নামাজ পড়ি। তারা কি ফ্রি সার্ভিস দেয় নাকি? বলেন, কেন দিচ্ছে তারা? তারা কেন নামাজ পড়াচ্ছে, কেন এইগুলো করাচ্ছে? এই উত্তরগুলো দিবেন। আমরা, তারা তো তাহলে কমিশন খাচ্ছে, তারা তো দালাল। নামাজ পড়াবে, ধর্মীয় কাজ করবে, তারা ইসলামের পথে নিয়ে যাবে, বেহেশতে নিয়ে যাবে, তাদেরকে কেন টাকা দিতে হবে ইমামদেরকে? অনেকেরই গায়ে লাগবে। কাদের গায়ে লাগবে? ওই মানুষগুলো। আর আরেক শ্রেণী আছে যারা এই বিজনেস করে, তাদের ওখানে ভাগ বসিয়ে দিচ্ছি। তারা কিন্তু দেখবেন নেগেটিভ, ম্যাক্সিমাম যারা কমেন্টস করে এরা হচ্ছে এই নেগেটিভ কমেন্টস করে, যারা বিভিন্ন এজেন্সি আছে। এই এজেন্সিওয়ালারা হচ্ছে আমাদের যত মানে প্রবলেমের মূল কারণ। আমি একটা কাজ করছি, তারা এটা তাদের ভালো লাগে না, ভালো লাগে না, তারা তাদের প্রতিপক্ষ ভাবে। যেখানে দেখবেন প্রতিপক্ষ ভেবে আমাদের বিরুদ্ধচারণ করে। যাই হোক, অনেক কথা বললাম। আমাদের মূল কাজটা কি আপনাদেরকে জানিয়ে দিলাম। ইন্ডিয়া আসছি জানিয়ে দিলাম এই কারণেই। অনেকে তো নেগেটিভ বলে যে আপনাদের যাক আমাদের ট্রিটমেন্টের সুবিধা হলো, এটা অনেকে বলে, আবার তাদেরই লোক। এটা আমি বলি, আমাদের বাংলাদেশ জামাত শিবিরের কিছু মানুষ আছে, এদের হচ্ছে ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ, এটাই তাদের চুলকায়। পাকিস্তান হলে যাই করেন, এটা তাদের, কারণ মুসলিম প্রধান দেশ। কারণ 71 বিরোধিতা কেন করেছে? হিন্দু মুসলিম একটা বিষয় ছিল। পাকিস্তান মুসলিম দেশ, ভারতের সহযোগিতায় আমরা দেশ স্বাধীন হবে, এটা জামাত শিবির মানতে পারেনি। শিবির প্রথমত ছাত্র মৈত্রী ছিল, তখন তারা মানতে পারে না। এই মানতে না পারার লোকগুলি হচ্ছে আমার বিরোধিতা করে, ওপেন হিসাব। দেখেন গেট আপ গুলো দেখেন, 18 থেকে 25 বছর বা 30 বছর ম্যাক্সিমাম হবে এই পোলাপান গুলো। মানে মিলন, আমি ওদের বাবার বয়সী লোক। তারপর মিলন বলবে, মিলন তুই তুকারি অনেক কিছু করবে।
তার মানে ওদের শিক্ষাটাই দেওয়া হয় এইভাবে, ওদেরকে ট্রেন আপ করানো হয় এইভাবে, ওদেরকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস বানানোই হয় এইভাবে যে তোমরা এমন কিছু কথা বলবা, গালি দিবা না, কিন্তু আইনগতভাবে কিছু হবে না, এমন কিছু কথা বলার জন্য গায়ে লাগে। যেমন দালাল বলতেছে, মসজিদের এই ব্যাপারটা নিজেও কিন্তু ইমামি করে, ইমামতি করে এই মানে এটা দালালি করতে, এটা এক ধরনের দালাল, কমিশন খাচ্ছে। তার মানে সে কাজ করতেছে টাকা, আমরা তো কাজ করতেছি টাকা নিচ্ছি, প্রবলেম কোথায়? তাদেরকে মানে দালাল বলবে না, আমাদেরকে দালাল বলবে। এই শব্দটা ইউজ করবে, মানে দালাল, মিলনের দালালি শুরু হয়ে গেল। পিচ্ছি পোলাপান 18-19 বছর, আমি কমেন্ট গুলো দেখাবো, দেখেন 18-19 বছরের পোলাপান মিলনের দালালি শুরু হয়ে গেল। মানে ইন্ডিয়া হলে তাদের চুলকানি বেড়ে যায়। এই পোলাপান গুলো এদেরকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং প্রাপ্ত। আমার জানার মতে 50,000 ওদের জামাত শিবিরের ট্রেনিং প্রাপ্ত পোলাপান আছে, সেটা আরো বাড়ছে কিনা আমি জানি না, কারণ বিভিন্ন জায়গায় এঙ্গেজ করা তো বাড়তে পারে, তাদের কাজই হচ্ছে এটা। যদিও শিবিরের অনেক পোলাপানের সাথে আমার সম্পর্ক ভালো, যারা আমাকে চিনে, আমার কার্যকলাপগুলো যারা জানে, তারা কিন্তু কখনোই আমার বিরোধিতা করে না, খেয়াল করবেন, তারা করে না। কিন্তু যারা না জানে তারাই আমার বিরোধিতা করে। কারণ আমি, সহজ কথা, আমি কোনো দল করি না, যেহেতু দল করি না, তারপর আমাকে একটা ট্যাগ দিয়ে তারা তাদের মানে উদ্দেশ্য হাসিল করতে চায়। যাই হোক, অনেক কথা বললাম। আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমাদের কি পারপাস আমরা এখানে আসছি, চুক্তিগুলো করছি, সেই বিষয়ে কথা বলা। আর অনেকে আছে দ্রুত এই ইনভার্টার দরকার, চুক্তি হলে সেটা আমাদের একটা সুবিধা হয়, যার ফলে আমরা এই চুক্তি করলাম। ভালো থাকবেন। অনেকগুলো সাথে হয়েছে, আপনারা যদি ট্রিটমেন্ট করতে চান যোগাযোগ করবেন।